কি হলো বাবা? মা, আমার মনে হচ্ছে মানিব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছি। বাবু, আমার কাছে তো অত টাকা নেই বাবা, মাত্র 500 টাকার মতো হইতে পারে। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। জি, আমি নিজে এসেছি। কি বলবেন বলুন। দেখুন, আমি একটা ভুল করে ফেলেছি, মানে ভুলে আমার মানিব্যাগটা বাসায় ফেলে আসছি। আমার বাসাটা কাছেই, আমাকে একটু সময় দেন, আমি মানিব্যাগটা নিয়ে আসছি। ফকিনীর আসল চেহারা বেরিয়ে আসছে। বিল দিতে পারবে না, আমার নাটক করতেছে। তোকে তো এমনি এমনি ছাড়া যাবে না। খাবারটা মজা ছিল, তাই না মা? স্যার, বিলটা। কি ব্যাপার, এত টাকা কেন স্যার? আপনারা যে খাবারগুলো খেয়েছেন ওইগুলোরও তো বিল করা হয়েছে। না না, তারপরেও একটু বেশি মনে হচ্ছে। স্যার, ভালো রেস্টুরেন্টে খেতে হলে টাকা তো একটু বেশিই লাগবে। দেখুন, আমরা তো অন্য অন্য রেস্টুরেন্টে খাবার খাই, যে খাবারগুলো খেয়েছি এখানে বিল সর্বোচ্চ 17 থেকে 1800 টাকা হতে পারে, এর বেশি না। 2400 টাকা কি করে হয়? কি 2400 টাকা বিল আসছে? আমরা এত টাকা খেয়ে ফেলছি? হ্যাঁ, তাই তো। তাই তো, এত টাকা বিল আসছে বাবু। ম্যাডাম, আপনাদের খাবারের দাম 1800 টাকাই, কিন্তু এর সাথে 33% ভ্যাট যোগ করা হয়েছে। এটা কেমন নিয়ম? আমাকে না জানিয়ে আপনারা একটা চার্জ অ্যাড করেন কিভাবে? স্যার, এটাই এখানকার নিয়ম। আর মেনুতে যে খাবারের মূল্য দেওয়া আছে ওইটাতে কোনো চার্জ নেই। তো এইসব চার্জ কি রেস্টুরেন্টের মালিক তার পকেট থেকে দিবে? সেটা আমি বলিনি, কিন্তু একটা চার্জ অ্যাড করবেন, মেনুতে তো অ্যাটলিস্ট দেয়া থাকবে, তাই না? স্যার, এখন এসব বলে কোনো লাভ নেই, আপনাকে পুরো 2400 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো 2400 টাকাই দিচ্ছি। কি হলো বাবা? মা, আমার মনে হচ্ছে মানিব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছি। বাবু, আমার কাছে তো অত টাকা নেই বাবা, মাত্র 500 টাকার মতো হইতে পারে। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। আমি আপনাদের ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই। জি, আমি নিজে এসেছি। কি বলবেন বলুন। আসলে আমরা যেই খাবারটা খেয়েছি আমার মনে হচ্ছে বিলটা একটু বেশি এসেছে। বেশি এসেছে মানে? আমরা খাবার অর্ডার করেছি 2000 টাকার মধ্যে, এখন দেখছি বিলটা 2400 টাকা আসছে। আপনাদের বিলের মধ্যে এমন কিছু আছে যেটা অর্ডার করেননি? না, তেমন কিছু নেই, কিন্তু যে খাবারটা খেয়েছি ওটার সাথে 33% ভ্যাট অ্যাড করা হয়েছে। আমাকে না জিজ্ঞেস করে ভ্যাটটা কিভাবে আপনারা অ্যাড করেন? এটাই এই রেস্টুরেন্টের নিয়ম। খাবারের বিলের পাশাপাশি আপনাদের এই বেডটাও দিতে হবে। দেখুন, চার্জ দেওয়া নিয়ে এখানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেনুতে আপনারা উল্লেখ করেননি কেন? তাহলে তো লোকেরা অর্ডার করতে খুব চিপিয়ে, আমাদের সেল কম হতো, এর জন্যই আমরা মেনুতে অ্যাড করিনি। লোকের বাজেট বলেও তো একটা কথা আছে, তাই না? আচ্ছা, যদি আপনাদের বাজেট নিয়ে এত টেনশন থাকে তাহলে এরকম একটা পশ রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? একটা কম দামি রেস্টুরেন্টে যেয়ে খেতে পারতেন। দেখুন, আপনি কিন্তু আমাদের সাথে অন্যায় করছেন। দেখুন, আপনাদের না আমাকে ন্যায় অন্যায় শেখাতে হবে না। মেনু অনুযায়ী বিলটা পরিশোধ করুন আর এখান থেকে চলে যান। আপনাদের মতো ফকিনীদেরকে দেখতে দেখতে না একদম বিরক্ত লাগে। খাবার খেতে পারবেন অথচ ভ্যাট দিতে পারবেন না, তাহলে খেতে আসছেন কেন? প্লিজ এইভাবে বলবেন না। দেখুন, আমি একটা ভুল করে ফেলেছি, মানে ভুলে আমার মানিব্যাগটা বাসায় ফেলে আসছি। আমার বাসাটা কাছেই, আমাকে একটু সময় দেন, আমি মানিব্যাগটা নিয়ে আসছি, দেন আপনার বিলটা পরিশোধ করে দিচ্ছি। এই তো ফকিনীর আসল চেহারা বেরিয়ে আসছে। বিল দিতে পারবে না, আমার নাটক করতেছে। তোকে তো এমনি এমনি ছাড়া যাবে না। তোর কাছে কি এমন দামি জিনিস আছে সেটা রেখে যা, তোকে এমনি এমনি ছাড়বো না। দেখুন, এই পুরো পৃথিবীতে আমার কাছে মূল্যবান জিনিস হচ্ছে আমার মা। আজকে আমার মায়ের জন্মদিন, তাই আমি আপনাদের রেস্টুরেন্টে আমার মাকে ট্রিট দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তোর কাছে যদি তোর মাই এত দামি হয় তাহলে তোর মাকে এখানে রেখে দে। আর শোন, তোকে 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে আসবে। আর যদি দেরি করিস তাহলে কিন্তু তোর মাকে দিয়ে থালাবাটি ধোয়াবো। মাইন্ড ইট। না না না, আপনি এইসব একদমই ভাববেন না। আমি 1 ঘন্টার আগে টাকা নিয়ে আসতেছি। মা, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা, আপনি এখানেই বসে থাকুন আপনার ছেলে না আসা পর্যন্ত। আর নিকি, ওনার দিকে খেয়াল রাখবেন। এই যে স্যার, প্রতারকের মাকে নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন তাহলে ওনাকে থালাবাটি ধোয়ার কাজে লাগিয়ে দিব।
মা তোমরা কোথায় ছিলা? আমি কোথায় খুঁজিনি বলতে পারো তোমাদেরকে? সব জায়গায় খুঁজছি, সব মানুষের কাছে তোমাদের কথা জিজ্ঞেস করছি, কেউ ঠিকানা বলতে পারেনি। বাবা তুমি, আমরা যে বাসায় ছিলাম ওই বাড়ির মালিক আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোকে অনেক জায়গায় খুঁজেছি বাবা, কিন্তু তোর তো কোনো ফোন নাম্বার ছিল না। তুমি এখানে আসো, তুমি বসো। আমি এখানে বসবো? তুমি এখানে বসো। কি বলছেন স্যার? একজন বাটপার মহিলা আপনার মা হয় কি করে? যার ছেলে এত বড় প্রতারক, খাবার বিল না দিয়ে ফুরুত করে চলে গেল, তার মা আপনার মা কি করে হয়? শাট আপ, একদম চুপ। আমার মাকে না আর একটা বাজে কথা বলবো না। তুমি জানো কে? এই মহিলা না থাকলে আজকে তুই 5টা রেস্টুরেন্টের মালিক হতে পারতো না। আমার বাবা মা যখন মারা যায়, সেই ছোট থেকে সে আমাকে মানুষ করছে। তার নিজের সন্তানকে আদর যতটুকু না করছে, তার থেকে আমাকে বেশি করছে। আমাকে শহরে রেখে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করাইছে। আজকের এই কেরিয়ার গড়তে সব থেকে যার হাত বেশি, সে হচ্ছে এই মানুষটা। তুমি আমার মা কিনে কথা বলতেছো। আপনার টাকা। বাবু কে? মিশ্রিয়া কি বলছিলেন? ওনার সন্তান নাকি বাটপার? আসছে, সে মাকে ফেলে রেখে চলে গেছে, আসেনি টাকা নিয়ে? না স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। আসলে আমার মানিব্যাগটা ভুলে বাসায় ফেলে এসেছিলাম। আজকে আমার মায়ের জন্মদিন ছিল, ভেবেছিলাম মাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাবো, তাই রেস্টুরেন্টে বসেছিলাম একটু খাবার খেতে। কিন্তু উনি আবার 2000 টাকার বিলের জায়গায় 2400 টাকা বিল রেখে দিয়েছে। বাবু স্যার না, ভাইয়া। মিশ্রিয়া, ও যা বলতেছে এটা ঠিক? চুপ করে আছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি আমার রেস্টুরেন্টে বাড়তি কোনো বিল রাখবেন না। লজ যদি হয় সেটা আমি বুঝবো, আমি মালিক। আপনি বোঝার কি? আপনি কেন এই কাজ করতে চান? স্যার, আমিও ম্যাডামকে অনেকবার বলেছিলাম বাড়তি বিল না রাখতে, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। বাড়তি বিলগুলো নিয়ে সে তার নিজের পকেট ভারী করে। কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমি এখনই আপনাকে ফায়ার করতে পারি এবং পুলিশে দিতে পারি, কিন্তু দিব না। আপনি সসম্মানে আমার রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। প্লিজ গো। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দেন, আমি এরকম আর করব না। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, গেট লস্ট, গো। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাবু, তোকে ভাইয়া বলতে বলছি। ভাইয়া, আসলে তুমি যদি আজকে এখানে না থাকতে তাহলে মায়ের মান সম্মানটা একদম চলে যেত। থ্যাংক ইউ। যেভাবে হোক তোদেরকে আজকে খুঁজে পেয়েছি। মা, তুমি আর বাবু এখন তো আমার বাসায় থাকবা। আমি আর তোমাদেরকে হারাইতে চাই না। অনেক কষ্টে তোমার পেয়েছি। আর বাবু, এখন থেকে তুই আমার ব্যবসায় যোগ দিবি, তোকে আমি ব্যবসা শিখে দেবো, ঠিক আছে? জি ভাইয়া। মা, বাসায় চল। হ্যাঁ মা, আমি এই দিনটা ভুলি নাই। আমি সবসময় মনে রাখি এবং প্রতি বছর এই দিনে আমার স্টাফদের নিয়ে আমি কেক কাটি আর রাতে গরিব দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থা করি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।